হ্যালো গাইস, আমি রাজিবুল ইসলাম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজেদের মোবাইল ফোন থেকে জাস্ট 5 মিনিটে একটি সুন্দর প্রফেশনাল এবং ফর্মাল সিভি বা বায়োডাটা কীভাবে তৈরি করবেন। চলুন স্টেপ বাই স্টেপ অন স্ক্রিনের মাধ্যমে দেখে নেব এবং শিখে নেব। প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করব। এখানে সার্চ করব ইন্টেলিজেন্ট সিভি। দেখুন এটা অলরেডি 10 মিলিয়ন প্লাস ইউজার এটাকে ইউজ করছে। দেন আমরা ইনস্টলে ক্লিক করব। এই অ্যাপসের লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান দিয়েও ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল হয়ে গেলে দেন আমরা অ্যাপসটিকে ওপেন করব। এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেন আমরা এখানে পার্সোনাল ডিটেলস ইনপুট করব ফার্স্ট। এখানে নামের জায়গায় প্রত্যেকে আমরা নিজেদের নাম দেব, অ্যাড্রেসের জায়গায় প্রত্যেকে আমরা নিজেদের অ্যাড্রেস ইনপুট করব। দেন এখানে আমাদের ইমেল আইডি জায়গায় প্রত্যেকে নিজের ইমেল আইডি দেব। দেন আমরা এখানে মোবাইল নাম্বারের জায়গায় প্রত্যেকে নিজেদের মোবাইল নাম্বার দেব। দেন আমরা এখানে ফটোতে ক্লিক করে একটা ফটো আপলোড করে দেব। ফটোটাকে এই সাইকেলের মধ্যে রিসাইজ করে নেব। দেন টিক অপশানে ক্লিক করব। দেন সব কিছু পার্সোনাল ডিটেলস দেওয়া হয়ে গেলে সেভ অপশানে ক্লিক করব। নেক্সট অপশান আমরা এডুকেশান ডিটেলস আমরা ইনপুট করব। ফার্স্টে এখানে অ্যাড বাটনে ক্লিক করব। কোর্স বা ডিগ্রির জায়গায় আমরা কি কোর্স বা ডিগ্রি করেছি সেটা আমরা এখানে লিখব। ধরুন ব্যাচেলার কোর্স করেছেন, দেন ব্যাচেলার লিখব। দেন আমরা স্কুল বা ইউনিভার্সিটি জায়গায় আমরা কোন স্কুল বা ইউনিভার্সিটি থেকে আমরা ব্যাচেলার ডিগ্রি পাস করেছি সেই ইউনিভার্সিটি আমরা নাম দেব। ধরুন এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। দেন এখানে গ্রেড বা স্কোর দিয়ে দেবেন নিজেদের। গ্রেড সিস্টেম হলে আপনারা গ্রেড দিয়ে দেবেন, স্কোর সিস্টেম হলে আপনারা পার্সেন্টেজ দিয়ে দেবেন, ধরুন 75%। দেন কোন ইয়ারে পাস আউট করেছেন সেই ইয়ারটা আপনারা এখানে ইনপুট করে দেবেন, ধরুন 2022। দেন এখানে সেভ অপশানে ক্লিক করবেন। যদি আরও কোনো এডুকেশন অ্যাড করতে চান দেন এখানে অ্যাড বাটনে ক্লিক করে আপনারা আবার অন্য কোনো ডিগ্রি বা কোর্স আপনারা এখানে ইনপুট করতে পারেন। দেন আমরা যে অপশানটা ক্লিক করবো সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আমরা যদি কোনো অলরেডি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করে আমরা সেই এক্সপিরিয়েন্সটা দেবো। যদিও আমাদের কোনো কাজের এক্সপিরিয়েন্স না থাকে, যদি আমরা ফ্রেশার হই তাহলে আমরা এখানে কিছু দেবো না। ধরুন আমার কোনো কাজের এক্সপিরিয়েন্স হয়েছে, দেন আমি অ্যাড বাটনে ক্লিক করব। কোম্পানি নেম দিয়ে দেবো, ধরুন ফ্লিপকার্ট কোম্পানিতে আপনি জব করেছেন। জব টাইটেল অ্যাসোসিয়েট ধরুন। স্টার্ট ডেট আপনি কোন সালে কোন মাসে আপনি কাজ শুরু করেছেন সেটা আপনি ডেটটা দিয়ে দেবেন। এন্ড ডেট দেবেন কবে আপনি কাজটাকে ওখানে রিজাইন করে দিয়েছেন। দেন আপনি কাজের সম্বন্ধে কোনো কিছু ডিটেলস লিখে দেবেন যে আপনি কী কাজ করতেন সেই সম্বন্ধে কিছু ডিটেল লিখে দেবেন। দেন এখানে সেভ বাটনে ক্লিক করবেন। দেন যে নেক্সট অপশান সেটা হচ্ছে স্কিল। স্কিলে আপনারা কী কী স্কিল জানেন, কোনো সফটওয়্যার বা কম্পিউটার রিলেটেড কোনো কিছু স্কিল থেকে জানা থাকলে সেটা আপনারা এখানে সার্চ করবেন। ধরুন আপনাদের কম্পিউটার জানা থাকলে কম্পিউটার স্কিল লিখবেন। দিয়ে আপনাদের লেভেল কতটুকু, মানে আপনি কম্পিউটার স্কিল যে শিখেছেন তার লেভেল কতটুকু সেটা এখানে দিয়ে দেবেন। আরও স্কিল অ্যাড করতে চাইলে প্লাস চিহ্নে ক্লিক করবেন। দেন এখানে সেভ বাটনে ক্লিক করবেন। দেন যেটা আছে এটা হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ হচ্ছে সেটাই যেটা আমরা বায়োডাটার উপরে আমরা আমাদের নিজের জাস্ট কিছু সম্বন্ধে লিখি, আমাদের প্রফেশনাল সম্বন্ধে বা নিজের যে স্কিল বা ফিল্ড সম্বন্ধে আমরা যে কিছু লিখি সেটা হচ্ছে অবজেক্টিভ বলা হয়। দেন আমরা এখানে নিজেদের মতো অবজেক্টিভ এখানে টাইপ করে লিখতে পারি, বা এখানে অলরেডি কিছু অবজেক্টিভ দেওয়া রয়েছে সেগুলো থেকে আমরা যে কোনো একটা আমি সিলেক্ট করে নিতে পারি। ধরুন কেউ হয়তো সেলস প্রফেশনালে আগে যুক্ত ছিল, এক্সপিরিয়েন্স রয়েছে, দেন সে এখানে এই যে অবজেক্টিভটা আছে সেটা ক্লিক করতে পারেন।
দেন এখানে সেভ অপশানে ক্লিক করবেন। দেন এখানে আসছে রেফারেন্স। আপনাদের কোনো যদি রেফারেন্স থাকে তাহলে আপনি এখানে অ্যাড করে এমনি রেফারেন্সটা এখান দিয়ে আপনি লিখতে পারেন। দেন যেটা হচ্ছে প্রজেক্ট। আপনি যেই স্কিলগুলো জানেন সেই স্কিলের উপরে যদি আপনি কোনো প্রজেক্ট করে থাকেন দেন তাহলে আপনি এখানে প্লাস চিহ্নে অ্যাড চিহ্নে ক্লিক করে আপনি সেই প্রজেক্টের ডিটেলসটা আপনি এখানে দিতে পারেন। যদি আপনি কোনো প্রজেক্টে না করে থাকেন তাহলে আপনি এখানে কিছু দিতে হবে না। ধরুন আপনি কোনো প্রজেক্ট করে রেখেছেন, সেই প্রজেক্টের ডিটেলস সম্পর্কে আপনি একটা দেবেন। এখানে ধরুন কম্পিউটার ডাটা এন্ট্রি প্রজেক্ট করে রেখেছেন আপনি, এখানে কম্পিউটার ডাটা এন্ট্রি দেবেন। দেন এখানে ডেসক্রিপশানে আপনি কিছু লিখে দেবেন। দেন এখানে কভার লেটার দেখুন, এখানে এক্সাম্পল দেওয়া আছে। বিভিন্ন কভার লেটারের এক্সাম্পল এখানে দেওয়া আছে, আপনারা সেই হিসাবে দেখে আপনারা লিখতে পারেন। নেক্সট অপশান আছে অ্যাড মোর সেকশান। এখানে আমরা ক্লিক করলে এখানে আরও অনেক ফিল্ড রয়েছে যেগুলো ওখানে ছিল না। দেন আমরা যদি এই যে ফিল্ডগুলো রয়েছে, এই যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলো যদি আমরা সিভিতে অ্যাড করতে চাই দেন আমরা এখান দিয়ে নোটিফিকেশানটা অন করে দেবো, দিলে ওটা ওখানে অ্যাড হয়ে যাবে। ধরুন ইন্টার ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে চান তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। দেন তাহলে আপনাকে করতে হবে অ্যাড করার জন্য জাস্ট নোটিফিকেশানটা অফ রয়েছে, নোটিফিকেশান বার, দেন সেটাকে আপনাকে অন করে দিতে হবে, দিলে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে যাবে। দেন এখানে আপনি কী কী ল্যাঙ্গুয়েজ জানেন সেটা আপনি লিখতে পারেন। বেঙ্গলি, আপনি ধরুন হিন্দি জানেন দেন তাহলে আপনি হিন্দি সিলেক্ট করবেন। ধরুন আপনি ইংলিশ জানেন আপনি তাহলে এখানে ইংলিশ সিলেক্ট করবেন। আপনি ধরুন এই তিনটে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেন কোনোটি আপনি আগে পরে হয়তো অ্যারেঞ্জ করতে চান, দেন তাহলে আপনি এই যে অ্যারো আপার অ্যারো আছে, আপার অ্যারোতে ক্লিক করবেন, লেখাটি উপরে চলে যাবে, আর লোয়ার অ্যারোতে ক্লিক করলে আপনার নিচে চলে আসবে। এভাবে আপনি অ্যারেঞ্জ করে নিতে পারেন। দেন সেভ অপশানে ক্লিক করবেন। দেন যে অপশানটা হচ্ছে রিঅ্যারেঞ্জ বা এডিট হেডিংস। ধরুন যে এই যে এরকম ফরম্যাটে আপনার সিভিটা তৈরি হবে। ফার্স্ট অবজেক্টিভ আসবে, দেন এক্সপিরিয়েন্স, দেন এডুকেশন, দেন স্কিলস, দেন প্রজেক্ট, ল্যাঙ্গুয়েজ, প্রফেশনাল ডিটেলস, রেফারেন্স। আপনি ধরুন চাইছেন যে এই যে অ্যারেঞ্জমেন্টটা আছে এটাকে আপনি এডিট করতে চান, চেঞ্জ করতে চান, দেন আপনি ধরুন প্রথমে এক্সপিরিয়েন্সের আগে আপনি এডুকেশনটা দেবেন, দেন তাহলে আপনি এক্সপিরিয়েন্সটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এডুকেশনে পরে দেবেন, দিয়ে অ্যারেঞ্জ করে দেবেন। দেন এখানে আপনার সমস্ত কিছু ডিটেলস কারেক্ট দেওয়া হয়ে গেলে দেন আপনি ভিউ সিভি অপশানে আপনি ক্লিক করবেন। ভিউ সিভিতে ক্লিক করার পরে এখানে অলরেডি বানানো রয়েছে এরকম অনেক টেমপ্লেট আপনার সামনে এখানে চলে আসবে। আপনি আপনার নিজের পছন্দ মতো আপনি যে সিভিটা বা যে বায়োডাটাটা চুজ করতে চান সেটা আপনি চুজ করে নিতে পারেন। এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া রয়েছে, আপনি আপনার নিজের পছন্দ মতো একটা টেমপ্লেট এখানে আপনি চুজ করে নিতে পারেন যেটা আপনার ভালো লাগবে। প্রফেশনাল টেমপ্লেটও রয়েছে অনেক, প্রফেশনাল সিভি, মডার্ন সিভি বা মডার্ন বায়োডাটা অনেক রয়েছে। আপনি আবার নিজে পছন্দ মতো একটি সিলেক্ট করুন। ধরুন আমি এটা সিলেক্ট করছি, দেন আপনার সিভি এখানে তৈরি হয়ে চলে আসবে। আপনি জুম করে এখানে দেখতে পারবেন আপনার সিভিটা। এখানে আপনি যদি নিজের কালার চেঞ্জ করতে চান আপনি এখানে কালার চেঞ্জ করতে পারেন কালার অপশানে ক্লিক করে। দেন সব কিছু রেডি হয়ে গেলে আপনি যদি চান টেক্সটের সাইজ ছোটো বড়ো করতে চান, ফন্ট সাইজ আপনি ছোটো বা বড়ো করতে চান, ফন্ট স্টাইল যদি চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারবেন। কোনো লাইনের পর নেক্সট লাইন কতটা গ্যাপ হবে আপনি যদি চেঞ্জ করতে চান এখান দিয়ে আপনি কমাতে বা বাড়াতে পারেন। টেক্সট অ্যালাইন আপনি কীভাবে জাস্টিফাই মানে মাঝখানে রাখবেন না ডিফল্ট থাকবে আপনি এখান থেকে চুজ করে নিয়ে দেন অ্যাপ্লাই উপরে ক্লিক করবেন। দেন এটাকে জুম করে আপনি একবার চেক করে নেবেন, দিয়ে দেন সব কিছু আপনার ঠিকঠাকভাবে ইনপুট করা হয়ে গেলে সেটিং হয়ে গেলে দেন আপনি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সিভি ডাউনলোড হয়ে যাবে। দেন আপনি ভিউ অপশানে আপনার সিভিটা সম্পূর্ণ প্রফেশনাল এবং ফর্ম্যাল উপায় খুব সুন্দর ডিজাইনে আপনার সিভিটা তৈরি হয়েছে। এভাবে আপনি আপনার প্রয়োজন মতো প্রফেশনালি এবং ফর্ম্যাল সিভি তৈরি করতে পারবেন আপনার নিজের পছন্দ মতো যে কোনো টেমপ্লেট ইউজ করে, যে কোনো ডিজাইন ইউজ করে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও নতুন টেক রিলেটেড, ডিজিটাল রিলেটেড কোনো কিছু কন্টেন্ট বা কোনো কিছু নতুন আইডিয়া শেখার জন্য
সবসময় চ্যানেলটিকে ফলো করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।